প্রথমবার এশিয়া কাপ ফুটবলে জায়গা নিশ্চিত করে ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। তাদের পথ অনুসরণ করে প্রথমবারের মতো অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপ ফুটবলেও জায়গা নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা। লাওসের ন্যাশনাল স্টেডিয়ামে বয়সভিত্তিক নারী এশিয়ান কাপ বাছাই পর্বে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে 6-1 গোলের বড় ব্যবধানে হারে লাল সবুজের প্রতিনিধিরা। তবুও সমীকরণের হিসাবে মূল পর্বে খেলার সুযোগ ছিল। গ্রুপ এইচ এ রানার্স আপ হওয়া বাংলাদেশকে রানার্স আপের পয়েন্ট টেবিল সেরা 3-এ থাকতে হতো। রোববার দিনের অপর ম্যাচে ই গ্রুপের লেবাননকে 8-0 গোলে হারিয়ে দিয়েছে চীন। এতে বাংলাদেশের সেরা 3-এ থাকা নিশ্চিত হয়েছে। এশিয়ার 33টি দল নিয়ে 6 আগস্ট শুরু হয় এই বাছাই পর্ব। বাছাই পর্ব থেকে 8 গ্রুপ থেকে সেরা 8টি দল সরাসরি মূল পর্বে অংশ নেবে। গ্রুপের 8 রানার্স আপ থেকে 3 দল খেলবে অনূর্ধ্ব-20 এশিয়ান কাপে। স্বাগতিক থাইল্যান্ডকে নিয়ে 12 দল খেলবে মূল পর্বে। আগামী বছরের এপ্রিলে শুরু হবে বয়সভিত্তিক পর্যায়ে এই টুর্নামেন্টটি। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে হারের আগে বাংলাদেশ অনূর্ধ্ব-20 দল 12 ম্যাচে অপরাজিত ছিল। দক্ষিণ কোরিয়ার বিপক্ষেও ভালো করেছিল পিটার বাটলারের দল। 15 মিনিটে ম্যাচের প্রথম গোলটি বাংলাদেশই করেছিল। প্রথমার্ধ পর্যন্ত ম্যাচে 1-1 সমতা ছিল, কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতে শক্তিশালী দক্ষিণ কোরিয়া লিড নেওয়ার পর পিছিয়ে পড়ে মেয়েরা। 87 থেকে 94 মিনিটের মধ্যে হজম করে শেষ 3টি গোল। এবারে অনূর্ধ্ব-20 এশিয়ান বাছাই পর্বে বাংলাদেশের মেয়েরা স্বাগতিক লাওসের বিপক্ষে 3-1 গোলে জয় পায়। এরপর পূর্ব তিমুরকে উড়িয়ে দেয় 8-0 গোলের ব্যবধানে। টুর্নামেন্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ 4 গোল করেন তৃষ্ণা রানী, যার মধ্যে পূর্ব তিমুরের বিপক্ষে হ্যাটট্রিকও পান তিনি, আর 3 গোল করেন সাগরিকা। 2024 সাল থেকে দারুণ ছন্দে ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-20 নারী ফুটবল দল। 12 ম্যাচ অজয় থাকার পর আজ দক্ষিণ কোরিয়ার কাছে হেরেছে মেয়েরা। তার আগে ঘরের মাঠে টানা 6 জয়ে সাপের শিরোপা জিতেছে বাংলাদেশ। আগামী 1 থেকে 18 এপ্রিল থাইল্যান্ডে হবে অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপ, যেখানে স্বাগতিক হিসাবে আগে জায়গা করে নেয় থাইল্যান্ড। তাদের সঙ্গে বাছাই খেলে যোগ্যতা অর্জন করে অন্য 11 দল। এই টুর্নামেন্টে সফল দল জাপান। তারা এখন পর্যন্ত 6 বার এশিয়ার কাপ নিজের করে নিয়েছে। বর্তমান চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া। এশিয়ান কাপে ভালো করলে মিলবে অনূর্ধ্ব-20 নারী বিশ্বকাপের টিকিটও। থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া 12 দলের এশিয়ান কাপে সেমিফাইনালে যাওয়া 4 দল পাবে বিশ্বকাপ খেলার সুযোগ। একই বছরের সেপ্টেম্বরে পোল্যান্ডে হবে অনূর্ধ্ব-20 নারী বিশ্বকাপের 12তম আসর। বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া।